চলতি মাসেই কমপক্ষে ২০০ আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নভেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে আর ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কাজ করবে বিএনপি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোবাশ্বের আহমদের রিপোর্ট। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, চলতি মাসেই কমপক্ষে ২০০ আসনে বিএনপির প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। আরও বলেন, বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি, এনসিপির সাথেও যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয়। যুগপথের সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে। নভেম্বরের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। খুব শিগগির জানতে পারবেন। এদিকে শুক্রবার বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জনগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ান গালা 2025 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব জানান, ক্ষমতায় গেলে ঢাকায় নির্দিষ্ট স্থানে ওয়ান গালা অনুষ্ঠান পালন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। বিএনপি সরকারে আসলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে ওয়াগালা পালনের উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা, সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।